কোনো কারণ ছাড়াই কেন জানি আপনার ভিতরে কেমন জানি একটা ভয়ানক অনুভূতি কাজ করে। হঠাৎ কেমন জানি একটা ভয়ানক চিন্তা আপনার মাথায় চলে আসে। যখনই আপনার মাঝে এই চিন্তাগুলো আসে এবং ভয়ের অনুভূতিটা তৈরি হয়, তখনই আপনি কেমন জানি একটু অস্থির হয়ে যাচ্ছেন। আপনি ভাবতেছেন এখনই মনে হয় আপনার কিছু একটা হয়ে যাবে, এখনই মনে হয় কিছু একটা আপনার ঘটে যাবে, আপনি মনে হয় এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এখনই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবেন। যখনই আপনার মাইন্ডসে এই চিন্তাগুলো, এই অনুভূতিগুলো কাজ করা শুরু হয় না, তখনই দেখবেন আপনি এতটাই ভয় পেয়ে যাচ্ছেন যে আপনার সেই সময় ভয়ের চিন্তাগুলোই বেশি করে আসে। এবং যখনই আপনার মাঝে এই চিন্তাগুলো আসা শুরু হয়, তখনই আপনার শরীরে কিছু শারীরিক সিমটমস তৈরি হয়, শরীরে কিছু খারাপ লাগা কাজ করে। আর যখনই শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, তখনই আপনি মনে করতেছেন যে কেন এমন লাগতেছে, তার মানে এখনই মনে হয় আমার কিছু একটা হয়ে যাবে, আমি মনে হয় এখনই অজ্ঞান হয়ে যাব, পড়ে যাব, মরে যাব, আমার মনে হয় সময় শেষ। এই যে মৃত্যু ভয়, এই অ্যাংজাইটির মূল টার্গেটই হচ্ছে আপনাকে মৃত্যুর ভয়টা দেখানো। আপনাকে এমন এমন চিন্তা সে দেয়, এমন এমন থট, এমন কিছু সিচুয়েশন, এমন কিছু অনুভূতি আপনার মধ্যে সে প্রয়োগ করে, যেটার কারণে আপনি সবসময় নিজেকে কি করতেছেন, শেষ পর্যায়টা নিয়ে যাচ্ছেন আপনার মৃত্যুর দিকে। মানে সব কিছুর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মৃত্যু। কিছু হয়ে যাবে, কিছু ঘটে যাবে, আমি অজ্ঞান হয়ে যাবো, পড়ে যাবো, হয়তো মরে যাব। আসলে এই যে অ্যাংজাইটি আপনাকে এতদিন ধরে বোকা বানাচ্ছে, এতদিন ধরে আপনাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে, নানান ধরনের রোগের ভয় দেখাচ্ছে, আপনার শারীরিক নানান ধরনের সমস্যা তৈরি করতেছে, আপনার নানান ধরনের অ্যাংজাইটি রিলেটেড চিন্তা তৈরি করতেছে, আপনার নেগেটিভ থট তৈরি করতেছে। আসলে কন্টিনিউ আপনার মধ্যে এই প্রসেসগুলো চলতে আছে, কিন্তু আপনি কোনোভাবেই এই প্যাটার্নটাকে ভেঙে আপনি স্বাভাবিক একটা নর্মাল পজিটিভ প্যাটার্ন তৈরি করতে পারতেছেন না। আচ্ছা, কেন পারতেছেন না? আপনি এই বিষয়টাকে কখনো বুঝতেছেন না, জানতেছেন না বলেই কিন্তু পারতেছেন না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আসলে অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, যে কোনো ধরনের সমস্যায় আপনি থাকেন না কেন, আসলে এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়ার জন্য, সম্পূর্ণরূপে রিকভার করার জন্য আপনাকে যা যা করতে হবে সব কিছু বিষয় নিয়ে আমি ডিটেলসে আজকে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি, ইউটিউব যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, প্রতিটা কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এবং শুধু শুনলে এবং বুঝলে হবে না, আপনাকে অবশ্যই আমার এই কথাগুলো আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এই কথাগুলো শোনার পর আমার এই কথা অনুযায়ী প্র্যাকটিস না করেন, তাহলে আপনি কোনোদিনও এই সমস্যা থেকে রিকভার করতে পারবেন না। তো মূল কথায় আসে, আসলে আমরা যারা অ্যাংজাইটিতে থাকি, আমাদের মধ্যে যাদের ডিসঅর্ডারের মধ্যে আমরা থাকি, আসলে অ্যাংজাইটির যদিও অনেকগুলো পার্ট থাকে, হ্যাঁ, আসলে যে কোনো ধরনের ডিসঅর্ডারই থাক না কেন আমাদের মধ্যে, আসলে এই সমস্যাগুলো হওয়ার মূল কারণই কিন্তু আমাদের চিন্তা ভাবনা। আমরা এটা বিশ্বাস করতে পারি না যে আসলে আমাদের যে অ্যাংজাইটি থেকে শারীরিক সমস্যাগুলো হয়, শারীরিক যে প্রবলেমগুলো হয়, ধরেন আমাদের অ্যাংজাইটিতে অনেকগুলো শারীরিক সমস্যা থাকে, যেমন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনেক ধরনের শারীরিক সিমটমস অ্যাংজাইটিতে থাকে, যেটা 50টারও বেশি বলে শেষ করা যাবে না। মাথা ঘোরা থেকে শুরু করে মাথা টলমলো, মাথা চাপ ধরে থাকা, মাথা ব্যথা, মাথায় যন্ত্রণা, বুক ধরফর, শ্বাসকষ্ট, অস্থিরতা লাগা, হাত পা কাঁপা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, আপনার অতিরিক্ত পরিমাণে গ্যাস, অ্যাসিডিটি, অনেক ধরনের শারীরিক সিমটমস অ্যাংজাইটিতে থাকে। কিন্তু যদিও অ্যাংজাইটির অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে, কিন্তু এই শারীরিক সমস্যাগুলো আপনার মেইন প্রবলেম না। আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনার চিন্তা ভাবনাগুলো। আসলে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে আমরা কেন অ্যাংজাইটি থেকে রিকভার করতে পারি না, ভালো হতে পারি না। কিছু মানুষ আছে যারা সব সময় অল টাইম তাদেরকে কেন জানি একটা অজানা ভয় তাদেরকে অল টাইম তারা করে বেড়ায়। তারা সবসময় মনে করে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তাদের সাথে কোনো কিছু হয়ে যাবে। সেটা হইতে পারে সেটা বাসায় বা বাসা থেকে দূরে কোথাও গেলে তারা মনে করে হুট করে তাদের সাথে কিছু একটা খারাপ কিছু ঘটে যাবে, তারা অজ্ঞান হয়ে পড়ে যাইতে পারে, তাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে, তারা মাথা ঘুরে পড়ে যাইতে পারে। এত একটা এমন কাল্পনিক ভয় তাদেরকে এতটাই গ্রাস করে ফেলছে যে তারা বাসা থেকে দূরে কোথাও একা যেতে পারছে না। সব সময় একটা ভয়, ভীতি, আতঙ্ক অল টাইম তাদের পিছনে লেগে আছে। এবং কি মাঝে মাঝে এমন কিছু একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করে, যে অনুভূতিটা খুবই কষ্টের, এতটাই ভয়ানক যে একজন অ্যাংজাইটির পেশেন্ট ছাড়া কখনো একজন সাধারণ নর্মাল মানুষ এই অনুভূতি, এই কষ্টটাকে ফিল করতে পারবে না। যখন এই সমস্যাগুলো একজন অ্যাংজাইটি পেশেন্টের দেখা দেয়, তখন সে এতটাই নার্ভাস হয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায়, সে মনে করে এখনই বুঝি তার কিছু একটা হয়ে যাবে, এখনই বুঝি সে শেষ, তার মনে হয় আর সময় নাই। কিন্তু যদিও এখান থেকে কিছু হবে না, কিন্তু সে এটা বিশ্বাস করতে পারে না তার যে সমস্যাটা হচ্ছে এটা কেবলমাত্র তার চিন্তা ভাবনার জন্য হচ্ছে, তার ভয়ের জন্য হচ্ছে। সে ভয় পাচ্ছে, তার মাথায় যে চিন্তাগুলো আসতেছে, নেগেটিভ থটগুলো আসতেছে, সেগুলোকে সে বিশ্বাস করার জন্য হচ্ছে।
আসলে এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো যে চিন্তা ভাবনা থেকে যে অনেক ধরনের শারীরিক সমস্যা হয়, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না, এটাকে মেনে নিতে পারি না। কিন্তু আমরা এটা জানি না যে চিন্তা থেকেও অনেক শারীরিক সমস্যা হয়। কিন্তু আসলে বিষয়টা এখানে সম্পূর্ণটা বোঝার। আমরা অনেকে আছি যারা আসলে অ্যাংজাইটি হওয়ার পিছনে মূল কারণটা জানি না। এই অ্যাংজাইটি যদিও শুরু হওয়ার পিছনে একটা কারণ থাকে, সেটা হইতে পারে আপনি কোনো একদিন কোনো এক জায়গায় গেছেন, সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন, বা আপনার কোনো এক জায়গায় যাওয়ার পর হঠাৎ আপনার বুক ধড়ফড় বেড়ে গেছে, আপনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, সেখানে আপনি হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন, বা আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটছে কোনো এক সময়, যে ঘটনাটা থেকে আপনি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন, বা আপনার সাথে এমন কিছু সিচুয়েশন হয়েছে যেটা আপনার জন্য খুবই ভয়াবহ ছিল। এই যে সেদিন আপনার সেই সমস্যাটা হওয়ার পর আপনি এখন পরে ধীরে ধীরে আপনার মানুষের চিন্তা আসে, কী রে ওই দিন হঠাৎ করে এমনটা কেন হইলো, আমি ওই দিন মৃত্যুর কাছ থেকে ফিরে আসলাম, অল্পের জন্য বেঁচে গেলাম, আর এই সমস্যাটা যদি আমার আবার হয়, তখন কি হবে? তখন কি করে একজন অ্যাংজাইটি পেশেন্ট, যখন এই বিষয়টাকে, এই ভয়টাকে ধীরে ধীরে মাইন্ডে বারবার রিপিট করে, তখন তার মনে হয় সে যদি বাসা থেকে দূরে কোথাও একা যায়, যাওয়ার পর যদি আবার ওই সমস্যাটা, ওই রকম কষ্টটা আবার তার সেই জায়গায় হয়, সেখানে যদি তাকে হেল্প করার মতো কেউ না থাকে, তখন তার কি হবে? এই যে প্রথমে শুরুটা তারা এভাবে করে, এভাবে ভয়টা পাইতে 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 একটা সময় কি করে, সে বাসা থেকে বার হওয়া বন্ধ করে দেয়। তার অল টাইম সে মনে করে বাসা থেকে বের হলেই তার কিছু একটা হয়ে যাবে। সে যদি দূরে যায়, দূরে কোথাও যায় একা, গেলেই মনে হয় সেখানে তার মাথা করে পড়ে যাবে, সেখানে গেলে তার বুক ধড়ফড় বেড়ে যাবে, সেখানে যদি সে অজ্ঞান হয়ে পড়ে যায়, সেখানে যদি আশেপাশে কোনো মানুষ না থাকে তাকে নিয়ে আসার জন্য, আশেপাশে কোনো ডাক্তার না থাকে, হসপিটাল না থাকে, সে এই বিষয়গুলোকে তখন কন্টিনিউ এই প্রসেসগুলোকে ফলো করতে 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 একটা সময় বাসা থেকে বের হওয়াটাই বন্ধ করে দেয়। আসলে এর পিছনে আরও কিছু মানুষ আছে যাদের জেনেটিক্যাল কারণেও এই সমস্যাগুলো হয়। ধরেন বংশগত কারো এই সমস্যাগুলো থাকলে তারও হইতে পারে, কিন্তু বেশিরভাগই আসলে অনেক মানুষের হয় কোনো একটা ভয় থেকে, কোনো একটা নেগেটিভ থট বা ভয়ের একটা চিন্তা থেকে। আসলে কিন্তু এই বিষয়টা এখানে আসলে মজার একটা বিষয় আছে, যে আসলে আমরা যদি বুঝতে পারি এই সমস্যাটা হওয়ার পিছনের মেন নলেজটাকে আমরা যদি একবার বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে এখান থেকে রিকভার হয়ে যেতে পারবো। কিন্তু আমরা বুঝতে পারি না বিষয়টা আসলে কী, এখানে কী চলে আমাদের সাথে। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আসলে অনেক মানুষ আছে যারা প্রচণ্ড মৃত্যু ভয় পায়, সবসময় মনের মধ্যে একটা মৃত্যু ভয় তাদের মধ্যে কাজ করে, তারা অল টাইম মনে করে, তারা মনে হয় কোনো একটা কারণ ছাড়াই হঠাৎ মারা যাবে। আসলে মৃত্যুর পরে জীবনটা কেমন হয়, মৃত্যুর পরে মানুষ কিভাবে থাকে, সেখানে আমার কি হবে, এই সব বিষয় নিয়ে চিন্তা করে। কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না, কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারে না। আচ্ছা, কেন দেখতে যাইতে পারতেছেন আপনি, কেন মৃত্যুর খবর শুনতেছেন না? আপনি ছাড়া পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, কন্টিনিউ হাজার হাজার মৃত্যুর খবর তারা শোনে। অনেক মানুষ মারা গেলে তারা দেখতে যায়, তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তাদের তো সেই খবরগুলো শুনে কোনো সমস্যা হচ্ছে না, আপনার কেন হচ্ছে? আপনার এখন সমস্যাগুলো হচ্ছে, যে ভয়গুলো আপনি এখন পাচ্ছেন, আজ বাদে 4 বছর 5 বছর আগে কি আপনি এই ভয়গুলো পাইতেন? এখন কেন পাচ্ছেন? আপনি বিষয়টা বুঝুন তো ঠান্ডা মাথায়। আপনার যে সমস্যাটা হচ্ছে বর্তমানে কেন হচ্ছে? আপনি একটা সময় ছিল যখন আপনার এই চিন্তাগুলো আসতো না, কিন্তু আসতো, আপনি এগুলোকে এখন বর্তমানে যেভাবে দেখতেছেন একটা সময় দেখতেন না। তো সেই সময় কি আপনার এরকম প্রবলেম হইতো? এখন কেন হচ্ছে? অবশ্যই কোনো না কোনো এক জায়গায় আপনার চিন্তা ভাবনার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি আগে যে চিন্তা ভাবনাগুলোকে যেভাবে দেখতেন, যেভাবে বিষয়গুলোকে নর্মালিভাবে নিতেন, এখন বর্তমানে সেটা পারতেছেন না। আপনি বিষয়টাকে খুব জটিলভাবে দেখতেছেন, খুব বড়োভাবে দেখতেছেন। সমস্যাটা এই জায়গায়। আসলে অ্যাংজাইটিতে অনেক শারীরিক সিমটমস থাকে, অনেক শারীরিক সমস্যা হয়, যেগুলো আসলে আমাদের চিন্তা ভাবনার জন্য হয়, মূলত অন্য কোনো কারণে না। কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না যে এগুলো চিন্তা ভাবনার জন্য হয়। আমরা মনে করি আমাদের বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে, বড় কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, যার জন্য আমাদের এমনটা হচ্ছে। কিন্তু আদৌ কিন্তু এটা এমনটা না। যা কিছু হচ্ছে, অ্যাংজাইটি বলেন, ওসিডি বলেন, ফোবিয়া বলেন, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, যাই বলেন না কেন, সব কিছুর পেছনের মূল সমস্যার মেন কারণই হচ্ছে আপনার চিন্তাভাবনাগুলো। আপনি চিন্তাভাবনার ধরনটাকে চেঞ্জ করেন না, দেখবেন আপনার সমস্যাগুলো অটোমেটিক্যালি চলে যাবে। কিন্তু এইটা এতটাও ইজিলি না, যতটা ইজিলি করে আমি আপনাদেরকে বলতেছি, এটা এতটা সহজ না যতটা সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনাদের কাছে বিষয়টা অনেক কঠিন, কিন্তু অবশ্যই 100% এই বিষয়টা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনাকে ধীরে 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 অল্প অল্প করে লজিক দিতে হবে। তার জন্য আপনার একজন অবশ্যই সাপোর্টার লাগবে। কিন্তু আপনি যখন নিজে নিজে এগুলো লজিক দিতে যাবেন, কিন্তু আপনি প্রথম হয়তো 2-1 আপনার মাইন্ডসে আপনি বুঝাইতে পারবেন, আবার 2-1 আপনার ফেল হয়ে যাবেন। আপনার একবার বিশ্বাস হবে যে না আমি ভালো হবো, আবার 2বার আপনার মন বলবে না এটা থেকে ভালো হওয়া সম্ভব না। এই জন্য আপনাকে অবশ্যই একজন সাপোর্টার লাগবে, নিজে নিজে এটা থেকে হবে না। কিছু মানুষ আছে, অনেক মানুষ আছে যারা অনেক রাতে স্বপ্ন দেখা নিয়ে ভয় থাকে।
সবসময় একটা ভয় কাজ করে যে স্বপ্ন নিয়ে, স্বপ্ন এমন এমন কিছু ভয়ানক স্বপ্ন তারা রাতের মধ্যে দেখে, যে স্বপ্নগুলো দেখার পর তারা অল টাইম এই স্বপ্নগুলো নিয়ে অনলাইনে ব্যাখ্যা খোঁজা শুরু করে। এইসব স্বপ্ন দেখলে কি হয়, এই স্বপ্নটা আজকে দেখলাম কেন, আমার মনে হয় কিছু একটা হয়ে যাবে, আমার মনে হয় খারাপ কিছু একটা ঘটে যাবে আজকে। তারা সেই দিন কাজ কাম করে, সারাদিন যদি কাজ কামে ব্যস্ত থাকার চেষ্টা করে, অল টাইম সে ওই স্বপ্ন নিয়েই পড়ে থাকে। কেন এই স্বপ্নটা দেখলাম? আসলে স্বপ্ন দেখা থেকে আপনার কোনো কিছু হবে না, এটা আসলে কখনো সম্ভব না। স্বপ্ন থেকে কখনো কিছু হয় না, কারণ আপনি সেই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কত হাজার হাজার লাখ লাখ স্বপ্ন আপনি দেখেছেন, কিন্তু কয়টা স্বপ্ন আপনার বাস্তব হয়েছে? যদি আপনার আগের সেই স্বপ্নগুলো সত্যি হয় নাই, তাইলে এখন বর্তমানে যে স্বপ্নগুলো আসতেছে এগুলো কেন বাস্তব হবে, কেন বিপদ ঘটবে? আর এই স্বপ্নগুলো হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনি সবসময় সারাদিন ভয়, ভীতি, আতঙ্ক, অস্থিরতা, দুশ্চিন্তার মধ্যে থাকতেছেন, যার জন্য আপনার এই স্বপ্নগুলো বর্তমানে হচ্ছে। এই স্বপ্ন দেখাটা একটা ডিসঅর্ডার, কিন্তু আপনি জানেন না, বিষয়গুলো বুঝেন না। আপনি যত এই স্বপ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, অনলাইনে সার্চ দিবেন, এগুলো বিষয় নিয়ে যত আপনি সার্চ করা শুরু করবেন না, তত দেখবেন এই স্বপ্নগুলো বেশি করে দেখবেন। আপনি কাউকে বলবেন না এই স্বপ্নগুলো নিয়ে, স্বপ্ন জায়গায় ছেড়ে দেন না। আপনি রাতে স্বপ্ন দেখেন, রাতের স্বপ্ন রাতেই শেষ। স্বপ্নের সাথে কখনো নিজেকে মেলাবেন না। আর কিছু মানুষ আছে যারা কাক ডাকলে ভয় করে, কাক ডাকলে প্রচণ্ড ভয় পায়, অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় করে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে এই যে শব্দগুলো, যে শব্দগুলো শুনলে আপনার ভয় কাজ করে, কাক ডাকা, এই কাক ডাকা থেকে আপনার ভয় পাওয়ার কারণটা কি? আচ্ছা, সেই কাক যে আপনাকে ডাকে, যখন কাক ডাকে তখন কাকের সেই শব্দটা কি আপনি একাই শুনেন, নাকি আপনি সারা সেই শব্দটা আরও অন্য কোনো কয়েকজন মানুষ শুনতে পায়? অবশ্যই অন্য কয়েকজন মানুষ অবশ্যই শুনে সেই শব্দটা। তো আপনারা কি আপনার মতো কি তারাও সেই রকম একটা ভয়াবহ সিচুয়েশন ফিল করে, বা আপনার মধ্যে সেরকম ভয়ের চিন্তাগুলো তারা করে না? শুধু আপনি মনে করেন কাক মনে হয় আপনার জন্য ডাকছে। পৃথিবীতে যে এত সব সমস্যা হয়, এত সব প্রবলেম হয়, এত সব ক্ষতি হয়, সেগুলো কি সেই কাক ডাকা থেকে হয় না। কাক ডাকা থেকে কখনো কিছু হয় না। এটা আমাদের মধ্যে একটা ভুল ভ্রান্তি, ভুল ধারণা কেবলমাত্র। হয়তো আমরা কোনো এক সময় কোনো এক জায়গায় কারো কাছে শুনছি কাক ডাকলে এটা হয়, ওটা হয়, কাক একটা বিপদের সংকেত, কাক ডাকলে মানুষের ক্ষতি হয়। যেই সংকেতটা আমাদের মাইন্ডে আমরা সেট করে রাখছি, এখন কি হয়, যখনই কাক ডাকে আমাদের নার্ভ সিস্টেম, আমাদের মাইন্ড সেই বিষয়টাকে অ্যাক্টিভ করে তোলে, এবং আমরা মনে করি হ্যাঁ, আমরা তো শুনছি, আমরা তো জানি যে কাক একটা বিপদের সংকেত, কাক ডাকলে খারাপ কিছু হবে, এই যে কাক ডাকলো, এখন মনে হয় আমার কিছু একটা হয়ে যাবে। কত বোকার মতো আমরা চিন্তা করি। আপনি সাইকোলজি বুঝেন না, জানেন না বলে আপনি বিষয়গুলো কীভাবে দেখতেছেন। আপনি যেই বিষয়টাকে যেভাবে দেখবেন, যে বিষয়টাকে যেভাবে ফিল করবেন, আপনার সাথে সেরকমটাই হবে। চিন্তা ভাবনাই হচ্ছে মানুষের অঙ্গভঙ্গি কাজ করার মূল ধারণ প্রক্রিয়া। আপনি যে কোনো কাজ করার আগে আপনার কিন্তু আগে চিন্তাটা আসে, তারপর কিন্তু আপনি কাজটা করেন। আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার চিন্তা আসে আপনাকে ব্রাশ করতে হবে, তারপর কিন্তু আপনি ব্রাশ করেন। আপনার চিন্তা আসে আপনাকে মুখ হাত ধুইতে হবে, তারপর আপনি মুখ হাত ধুইতে যান। আগে চিন্তাটা আসে, তারপর আপনার কিন্তু কাজটা করার লাগে। ঠিক সেরকম চিন্তা কেবলমাত্র একটা চিন্তা কখনো বাস্তবে ঘটে না। আপনার মাইন্ডে যে চিন্তাগুলো আসতেছে, যে সেটা হতে পারে কোনো ভয়ের চিন্তা, কোনো রোগের চিন্তা, কোনো বাজে চিন্তা, বা নেগেটিভ কিছু থট, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা, বা নিজের ফ্যামিলিকে নিয়ে বাজে চিন্তা, কোনো সেক্সুয়াল থট, কোনো খারাপ রিলিজিয়াস চিন্তা, বা এমন কিছু চিন্তা আছে যে চিন্তাগুলো আসলে প্রতিটা চিন্তাকে নিয়ে বলো তো আমার পক্ষে সম্ভব না। আমি A to Z চিন্তার কথা বলতেছি। চিন্তা কেবল মাত্র একটা চিন্তা। দেখুন, আপনার মাথায় যে চিন্তাগুলো বর্তমানে আসতেছে, এগুলোর কি হাত আছে, পা আছে? বা এই চিন্তাগুলো আসার পর কি এমনটা হয় আপনাকে গলা ধরে ফালাই দেবে, আপনার সাথে লাথালাথি ধাক্কাধাক্কি করে না। এটা শুধু আমাদের মাইন্ডসে আসে। আপনার মনে হচ্ছে আপনার এখন খারাপ লাগতেছে, এখন মনে হয় আপনার কিছু হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার খারাপ লাগতেছে, কিছু একটা হয়ে যাবে, তো আমি এই সময় এটা ভাবি, তো আমার খারাপ লাগতেছে, আমি কিছু একটা পাবো। আপনি পান কি? আপনি ভাবে দেখেন তো একটাবার পাওয়া যায় কি না। যদি আপনি চিন্তাটা করে ওটা পাইতে না পারেন, তো আপনি এটা কেমনে ভাবতেছেন, এটা কেমনে বিশ্বাস করতেছেন? আপনার মন বলতেছে আপনার কিছু একটা হয়ে যাবে, তো হয়ে যাবে। মনের বলা থেকে কখনো কিছু হয় না, কারণ আমাদের নিয়ন্ত্রণে প্রকৃতির পৃথিবীর কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে না। শুধু জাস্ট যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটা হচ্ছে আমাদের আবেগ, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন, আমাদের নিজের প্রতি একটা অনুভূতি। এছাড়া আমরা অন্য কোনো কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদের হার্টবিটকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা আমাদের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ এগুলা প্রকৃতির নিয়ন্ত্রণ, যেগুলো আমাদের অল টাইম তার নিজের নিয়মে চলে। কিন্তু আপনি যখন এই বিষয়গুলো নিয়ে আপনি কন্টিনিউ বিরক্ত হওয়া শুরু করবে, আপনার মধ্যে আপনি নার্ভাস ফিল করবেন, এই সমস্যাগুলো থেকে আপনি নিজেকে খুব বিরক্ত ফিল করবেন, তখন কি হবে, আপনার ব্রেন, আপনার মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ড বিষয়গুলোকে মনে করবে এগুলো একটা ইম্পর্টেন্ট বিষয়, যার জন্য সে কী করবে, ওই রিলেটেড
চিন্তা, ওই রিলেটেড প্রবলেম থট আপনার মধ্যে দেওয়া শুরু করবে। তার কাজই হচ্ছে এটা। সেজন্য আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কিছু মানুষ আছে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, এতটাই ভয় পায় তারা। মসজিদে নামাজ পড়তে গেলে তাদের মনে হয় তারা প্রথম কাতারে বা মধ্য কাতারে দাঁড়াইলেই পড়ে যাবে। তারা এমন একটা জায়গায় নামাজ পড়ে যে হয়তো শেষের কর্নারের একটা জায়গায়, না তো শেষের কাতারে, যাতে তাদের সেই জায়গায় কোনো সমস্যা হয় নামাজ পড়তে পড়তে, তারা যাতে খুব তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে বাসায় চলে আসতে পারে। কতটা বোকার মতো ভয় পাচ্ছে তারা, বুঝুন। এখানে আসলে বিষয়টা আপনি বুঝুন তো, আপনি যে ভয়টা পাচ্ছেন, আপনি প্রথম কাতারে নামাজ পড়লে আপনার কিছু হয়ে যাবে, কেন হয়ে যাবে, কি কারণে হবে, হবেটা কেন? শেষে নামাজ পড়লে আপনার কিছু হচ্ছে না, প্রথম কাতারে গেলেই কিছু হয়ে যাবে। তাহলে আপনি বিষয়টাকে কিভাবে ভাবতেছেন, আপনি লজিকটা দিচ্ছেন কিভাবে নিজেকে? আপনি নিজেকে এটা বোঝাচ্ছেন মধ্য কাতারে বা শেষ প্রথম কাতারে নামাজের দাঁড়াইলেই আপনার কিছু হবে, বা কিছু একটা যদি হয়ে যায় তখন কি হবে। আচ্ছা, আপনার এখনো হয় নাই, কিন্তু তার আগে আপনি যদি আপনার ব্রেনকে বোঝান কিছু হয়ে যাবে, তাইলে আপনার ব্রেন তো আপনাকে অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা করার জন্য, আপনি সেই তার নিয়ম অনুযায়ী সেই বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য নিজের প্রতি যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, যে একটা সাহস, সেটা সে কন্টিনিউ সেই প্রসেসটাকে ফলো করবে। তার কাজ হচ্ছে আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করা। তখন সে কী করে, শরীরে কিছু শারীরিক সিমটমস, কিছু বিহেভিয়ার তৈরি করে, যে সমস্যা যেগুলো আমরা মনে করি আমাদের শরীরে খারাপ লাগা কাজ করে। ধরেন যে আপনার মন চাচ্ছে, আপনার মন বলতেছে আপনি প্রথম কাতারে নামাজে দাঁড়াইলে আপনার কিছু একটা হয়ে যাবে, তো আপনি দেখবেন যদি সাহস করে আপনি দাঁড়ায়ও যান, আপনার দেখবেন যে সেই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার শরীর কাঁপা শুরু হয়ে গেছে। যখনই আপনার এমনটা লাগে তখনই আপনি আরও ঘাবড়ে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আপনি মনে করতেছেন এই বুঝেই তো শুরু হয়ে গেছে, এখনই মনে হয় কিছু হবে, এখনই মনে হয় পড়ে যাবো, এখনই মনে হয় অজ্ঞান হয়ে যাবো। কী হবে যদি কিছু হয়ে যায়, যদি কিছু ঘটে যায়? কিন্তু আপনি নিজেকে এটা লজিক দিচ্ছেন না, কেন কিছু হয়ে যাবে? কারণ আমার একজন সৃষ্টিকর্তা আছে। নামাজ হচ্ছে সৃষ্টিকর্তার একটা ইবাদত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার ইবাদত করতে যদি আমাদের সমস্যা হয়, তাইলে এমন সমস্যা কখনো আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে হতে পারে না। আপনি ছাড়েন না এটাকে, আপনি যান, কন্টিনিউ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি মসজিদে যান, প্রথম দিন হয়তো প্রথম কাতারে না যাইতে পারলে আপনি শেষের কাতারে লাইনে দাঁড়ায়, তারপরের দিন আপনি মধ্য কাতারে যান। প্রতিদিন আপনি সেই জায়গাটাতে যান। আমি আপনাদেরকে সকলকে বলতেছি কিচ্ছু হবে না এখান থেকে। আপনি প্রতিদিন যদি না যান, আপনি যদি ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করেন, তাহলে একটা সময় আপনি দেখবেন যে আপনি বাসা থেকে বেরোতে পারবেন না। আপনার বাসা থেকে বাথরুমে গেলেও, আপনি বাসা থেকে দূরে কোথাও গেলেও আপনার মধ্যে ভয় কাজ করবে। কিছু মানুষ আছে যারা বাজারে যাইতে পারে না, দূরে কোথাও একা যাইতে পারে না, কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করলে তাদেরকে একজন মানুষকে সাথে নিয়ে যাইতে হয়। আচ্ছা, বাইরে যাইতে পারতেছেন না, আসলে বাইরে কি আছে এমন আপনি যাচ্ছেন না? বাইরে গেলে কি আপনাকে বাঘে খেয়ে ফেলে, ভাল্লুকে খেয়ে ফেলে? খায় না। কিন্তু আপনি মনে করেন বাইরে গেলেই আপনার সমস্যা হয়ে যাবে, আপনার কিছু হয়ে যাবে, আপনি পড়ে যাবেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন, হয়তো আপনার হাত পা কাঁপা শুরু করবে। আপনার যদি হার্টের সমস্যা হয়ে যায়, আপনার যদি হার্টবিট বেড়ে যায় ওখানে গিয়ে, ওখানে যদি আশেপাশে কোনো কিছু না থাকে, কেউ না থাকে, কী হবে? আপনি দূরে কোথাও একা যাচ্ছেন না, কিন্তু দূরে না যাওয়ার আগে আপনি বাসায় আসছেন, বাসা থেকেই আপনার অলরেডি চিন্তাগুলো চলে আসে, আপনি সেখানে গেলে কী হতে পারে। আপনি যাচ্ছেন না, কিন্তু তার আগে চিন্তাগুলো আসে আপনার। দেখুন আপনাকে কতটা বোকা বানাচ্ছে অ্যাংজাইটি। আপনি বিষয়টাকে ভালোভাবে বুঝুন। আপনার মাথায় যে চিন্তাগুলো আসতেছে, এটা কেবলমাত্র একটা চিন্তা, ওখানে গেলে আপনার কিচ্ছু হবে না। আপনি যান, একদম মনের সাহসে চলে যান। আপনি প্রথম দিন আপনি নিজেকে লজিক দিন, আমি আজকে এই জায়গাটাতে যাবো, আমার যা হওয়ার হবে, হয়ে যাক। আমি পড়লে পড়ে যাবো, মরলে মরে যাবো, তাও আমি আজকে যাবো এই জায়গাটাতে। মনের মধ্যে এমন একটা প্রতিজ্ঞা করুন, আপনি ওই জায়গাটাতে যাবেন। প্রথম দিন হয়তো আপনি 1 কিলোমিটার যাইতে পারবেন না, 1/2 কিলোমিটার যান। আপনি ওই জায়গায় যাই ঘড়ির টাইম দেখে, আপনি মোটামুটি 10 মিনিট আপনি ওই জায়গাটা থেকে দাঁড়ায় হাঁটে ওই জায়গায় বসে তারপর আসবেন। আমি 10 মিনিট এখানে থাকবো, যা হওয়ার হবে আজকে দেখা যাবে। তারপর দিন আবার আপনি সেই জায়গাটা চেঞ্জ করে 1/2 কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটার যাবেন। যাওয়ার পর ওখানে আপনি 20 মিনিট থাকবেন। আপনি 20 মিনিট থাকার পর আপনি তারপর এখান থেকে ব্যাক আসবেন। তার আগে কোনোভাবেই আসবেন না। যতই খারাপ লাগুক, যতই হাত পা কাঁপুক, যতই বুক ধরফড় করুক, যতই শারীরিক সমস্যা থাকুক, কোনোভাবেই আসবেন না। এভাবে আপনি কন্টিনিউ যখন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস কন্টিনিউ এই প্রসেসগুলো ফলো করবেন না, দেখবেন আপনার ভয়টা ধীরে ধীরে কোন দিন দিয়ে নাই হয়ে যাবে, আপনি এটা বুঝতেও পারবেন না। কারণ আপনি তখন লজিক দিতে শিখে যাবেন। আপনি যখন একদিন ওই জায়গাটা থেকে ঘুরে আসবেন, কিছু হবে না, আপনি তারপরের দিন কিন্তু নিজেকে এটা বুঝাইতে পারবেন, কালকে গেছিলাম, কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, খারাপ লাগছে, কিন্তু কিছু হয় নাই। আজকে আমি যাব, আমার আবার খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু আমি যে সহ্য করব, আবার আমি ওই জায়গাটা থেকে ব্যাক আসবো 20 মিনিট থাকার পরে। যখন আপনি দ্বিতীয় দিন ওখান থেকে ব্যাক আসবেন না, তখন নেক্সট তৃতীয় দিন যখন আবার যাবেন, তখন আবার আপনি নিজেকে আরও একটু লজিকটা ভালোভাবে দিতে পারবেন। আমি 2 দিন এসেছি এই জায়গায়, কিছু হয় নাই, কষ্ট হয়েছে শুধু। তার মানে এটা আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে। আমি যদি কন্টিনিউ এই জায়গাটাতে আসি, তাহলে আমার এই সমস্যাটা ধীরে ধীরে কমে যাবে।
থাক আজকে আমি 20 মিনিটের জায়গায় 30 মিনিট থাকবো, 30 মিনিটের আগে 1 মিনিটও আমি আগে এখান থেকে যাব না। আচ্ছা যা হওয়ার হবে দেখা যাবে, আমি এই জায়গায় থাকবো আজকে। আপনি প্রথম দিন 1/2 কিলোমিটার, পরের দিন 1 কিলোমিটার, তারপরের দিন 2 কিলোমিটার, তারপরের দিন 3 কিলোমিটার, এভাবে দূরত্বটা বাড়ান, আপনার ভয়ের দূরত্ব অটোমেটিক্যালি চলে যাবে। এগুলো ম্যাজিকের মতো কাজ করবে। প্রথম আপনার দ্বারা হবে না, আপনি ভয় পাবেন, আপনার সমস্যা হবে, আপনার মধ্যে নার্ভাস ফিল হবে, আপনি ফেলিওর হবেন, কিন্তু আপনি আবার দাঁড়ান, আবার রুকে দাঁড়ান, আবার যান, আবার চেষ্টা করেন, হয়ে যাবে, অবশ্যই হবে, হতে হবে। কিন্তু আসলে যদি আপনি একা নিজে না পারেন, অবশ্যই আপনি কাউকে কাছাকাছি দেখান। এগুলো থেকে রিকভার জার্নিটা আসলে নিজে পারাটা খুবই অসম্ভব, খুবই কষ্টকর। এটা হয় না, নিজে কেউই পারে না সমস্যাগুলো থেকে ভালো হইতে, অবশ্যই একজনের হেল্প লাগে। অনেক মানুষের অনেক শারীরিক সমস্যা থাকে যেগুলো তারা বিশ্বাস করতে পারে না, এই শারীরিক সমস্যাগুলো অ্যাংজাইটি থেকে হয়। অনেক মানুষের অনেক গ্যাস অ্যাসিডিটি থাকে, অনেক খাবার খাইতে পারে না, খাবার খাইলে ঘন ডেকুর আসে, ডেকুরের সাথে ভাত বা পানি আপনার উপরে উঠে আসে, আপনার মাথা ঘুরায়, হাঁটতে চলতে সবসময় মনে হয় মাথা টলমলো লেগে গেছে, এই বুঝি পড়ে যাবো অনুভূতি কাজ করে। অনেক মানুষের অনেক ধরনের শারীরিক সিমটমস থাকে, কারো চোখে ঝাপসা দেখে, কারো সবসময় পেটে ভার হয়ে থাকে, কারো হাত পা কাঁপে, কারো ব্যালেন্সিং প্রবলেম থাকে, মনে হয় নিজের ব্যালেন্সটা কন্ট্রোল করতে পারে না, বাজারে গেলে, মানুষের ভিড়ে গেলে, দূরে কোথাও গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মনে হয় শরীরটা কেমন জানি ছড়ে দিচ্ছে, শরীরটা মনে হয় নিঃশক্তি হয়ে যাচ্ছে, এই বুঝি আমি পড়ে গেলাম, এই বুঝি কিছু একটা হয়ে গেলাম, আমি মনে হয় আমার নিয়ন্ত্রণে নাই। অনেক ধরনের অনুভূতি ভাই অ্যাংজাইটিতে থাকে, যেগুলো আসলে একজন স্বাভাবিক মানুষ কখনো ফিল করতে পারে না। একমাত্র যারা এই সমস্যায় থাকে, এই প্রবলেম থাকে, তারাই পড়ে। কিন্তু এখান থেকে বার হওয়ারও রাস্তা আছে। পৃথিবীতে যত সমস্যা আছে প্রতিটা সমস্যারই সমাধান আছে, কিন্তু আপনাকে প্রতিটা প্রবলেমের সাথে ফেস করতে হবে। এটা আজ হোক, কাল হোক, 1 মাস পর হোক, 1 সপ্তাহ পর হোক, আপনাকে ফেস করতে হবে। আপনি কোনোভাবে ফেস করা ছাড়া এখান থেকে রিকভার করতে পারবেনই না। কিন্তু সেই জার্নিটা একা সম্ভব না, আপনাকে অবশ্যই একজন সাপোর্টার নিতে হবে, অবশ্যই একজনকে দেখাইতে হবে, একজনের কাছ থেকে গাইডলাইন নিতে হবে, যিনি আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে, আপনাকে সঠিক পথ দেখাবে। তবেই কিন্তু আপনি ধীরে ধীরে আবার আগের থেকে একটা স্বাভাবিক বেটার লাইফ আপনি ফিরে পাবেন। এটা 100%। সকলেই ভালো হবে এই সমস্যাগুলো থেকে যদি বিষয়গুলোকে বুঝতে পারে, জানতে পারে। আপনি যদি সারা জীবন এই অ্যাংজাইটি ভিডিও দেখে যান, অ্যাংজাইটি ভিডিও থেকে রিকভারি স্টোরি দেখে যান, এগুলো বিষয় থেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এখান থেকে অনেক মোটিভেশনাল কিছু গাইডলাইন নেন এবং নিজে এগুলো ট্রাই করেন, কিন্তু এগুলো থেকে কখনো হয় না ভাই, কখনো হওয়া সম্ভবই না। কারণ আপনি মেন প্রবলেমটাই জানলেন না, মেন সমস্যাটা মূল উৎপত্তিটা করে এটা বুঝলেন না, আপনি এখান থেকে রিকভার জার্নিটা স্টার্ট কীভাবে করবেন এটা জানেন না, তো আপনি কেমনে পারেন? আর এই বিষয়গুলো যদি 5 মিনিট 10 মিনিট আলোচনা করে যদি সমাধানটা দেওয়া যায়, তো আমি প্রতিটা ভিডিওতে আমি বলে দিতাম। কারণ একটা কাউন্সেলিং সেকশনে অনেকগুলো সময় দরকার, মোটামুটি 1 ঘন্টা প্লাস সময় লাগে একটা পেশেন্টকে একটা সেকশন করাতে। এখানে অনেক কিছু বুঝতে হয়। আসলে একটা পেশেন্টের বর্তমান সমস্যা কীরকম, তার চিন্তাভাবনার ধরন কেমন, বর্তমান লাইফস্টাইল কেমন, আগের লাইফস্টাইল কেমন ছিল, বর্তমান কীরকম সমস্যা হয়, কীরকম ভয়ভীতি কাজ করে, সব কিছু শোনার পরে তার সমস্যা অনুযায়ী তাকে সলিউশন দেওয়া হয় একটা কাউন্সেলিং সেকশনে। একজন মানুষের এক রকম সমস্যা, একজন মানুষের এক রকম ভয়ভীতি কাজ করে, সবার সমস্যা একরকম হয় না। তাই অবশ্যই আপনাকে কাছাকাছি কাউকে দেখাইতে হবে, কাউন্সেলিং ছাড়া এই সমস্যাগুলো কোনোভাবে ভালো হওয়া সম্ভব না। আপনি যতই অ্যাংজাইটি রিকভারি ভিডিও দেখেন, অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখেন, অনেক মোটিভেশনাল ভিডিও দেখেন, এখান থেকে বার হওয়ার জন্য নিজে চেষ্টা করেন, ট্রাই করেন, কিন্তু কখনো সম্ভব হবে না, আপনি পারবেন না। আপনাকে অবশ্যই একজনের হেল্প নিতেই হবে। আর যারা এই সমস্যায় আছেন সকলকে আমি একটা কথা বলতে চাই, যতই সমস্যা হোক না কেন, প্রবলেম হোক না কেন, কেউই ভয় পাবেন না, এগুলো থেকে কখনো কিছু হবে না। মনের মধ্যে এই সাহসিকতাটা শুধু রাখেন, সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আমি আপনাদের সকলকে এই ভরসাটা দিচ্ছি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা মানুষই এই সমস্যা থেকে বের হয়ে আসবে। শুধু এখানে আপনাকে একজনের হেল্প নিতে হবে, একজনকে দেখাইতে হবে। আপনি যদি বিষয়টা আপনি ক্লিয়ারলিভাবে বুঝে যান, একবার আপনার নলেজে বিষয়টা একবার ক্লিয়ার হয়ে যায়, শুধু আপনি বুঝে যান বিষয়টা আসলে কী, কেন হয়, এই সমস্যাগুলো হওয়ার পিছনে মূল কারণ কী, এই সমস্যাগুলোর মূল উৎপত্তি কোথা থেকে, আর এখান থেকে রিকভারের জন্য আপনাকে কীভাবে কী করতে হবে, কীভাবে চলতে হবে, কী এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, সব কিছু যখন আপনি বিষয়টা একদম বুঝে যাবেন না, আপনি ধীরে ধীরে এই বিষয়গুলো থেকে একদম সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন। আপনাকে কন্টিনিউ একটা রুটিন ফলো করতে হবে। আপনি অবশ্যই কাউকে দেখান, ইনশাল্লাহ সকলে ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এগুলো সমস্যা কারো সারা জীবন থাকবে না। আর সকলকে আমি একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলটা যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি ব্যস্ততার জন্য কয়েকদিন ধরে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আসলে ভিডিও
এই ইউটিউবে আপলোড দিতে পারি নাই। তো যাক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতি সপ্তাহে একটা একটা করে ভিডিও দেওয়ার। আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আপনারা প্লিজ কাছাকাছি কাউকে দেখান, ইনশাল্লাহ অবশ্যই ভালো হয়ে যাবেন।